ছেলে চাকরি করেন রেল দপ্তরে, বৌমা রয়েছে স্বাস্থ্য দপ্তরে, আর তারাই পাচ্ছে আবাস যোজনার ঘর। ঘর প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। এই আবাসের ঘরে সম্পূর্ণ আর্থিক দুর্নীতি রয়েছে, এই অভিযোগ তুলে শান্তিপুর বিডিওর কাছে অভিযোগ দায়ের এলাকাবাসীর। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা মঞ্চু বসাক। তার ছেলে রেল দপ্তরে চাকরি করে, তার বৌমা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে কর্মরত। কিন্তু সরকারি নিয়মে পরিবারের কেউ চাকরি করলে সে সরকারি ঘর পাওয়ার যোগ্য থাকে না। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে তিনি সরকারি ঘর পেলেন? এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা পলাশ দাস শান্তিপুর বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানান। তিনি বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ঘর পেয়েছে ওই পরিবার। যে পরিবারে দুইজন চাকরি করে সেই পরিবার কিভাবে সরকারি ঘর পেতে পারে? তিনি বলেন, এর সঙ্গে আর্থিক দুর্নীতি জড়িয়ে রয়েছে। মূল অভিযোগ হচ্ছে ওনার ছেলে রেলে চাকরি করে এবং সাধারণ মানুষ ঘর পায়নি। ওনার বৌমা হচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স, সাধারণ লোক ঘর পায়নি। কিন্তু এটা লিখিত আছে সরকারের, কেউ যদি চাকরি করে সে বাড়িতে কোনোদিন ঘর পাওয়া যায় না। সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মেম্বারকে পয়সা খাইয়ে বা এখানে মেম্বার পয়সা খাইয়ে, এই এলাকাটা হচ্ছে তৃণমূলের মেম্বার, নাম হচ্ছে চন্দনা বসাক, তার ওরফে স্বামী মাতবুরিটা বেশি করে, ফলে ওনাকে টাকা খাইয়ে এই ঘরটা উনি রেখেছেন। উনিও জানতেন আমি এই ঘর পাবো না, ফলে এখানে প্রচুর গরিব মানুষ আছে, তাদের ঘর না পাইয়ে দিয়েছেন এই চাকরিজীবী ঘরের। যদিও এ বিষয়ে মন্টু বসাকের স্ত্রী অঞ্জলি বসাক বলেন, আমরা স্বামী স্ত্রী আলাদা থাকি আর ছেলেরা আলাদা থাকে। আমরা দুজনেই সুতো পাকিয়ে সংসার চালাই। ছেলে আমাদের খেতে দেয় না। মানুষ হিংসা করেই এই অভিযোগ করেছেন বলে তার দাবি। হ্যাঁ, আমার ছেলে আলাদা, আমি আলাদা। আমরা আলাদা, আমরা তাঁত বুনে সুতো করে খাই। দেখছেন তো আমরা সুতো করে খাই, তাঁত বুনে খাই। তাহলে এখন মানুষে তো অনেক কিছুই বলে। ইনকোয়ারি এসেছিল আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ইনকোয়ারি এসেছিল, দেখে গেছে। হ্যাঁ। আচ্ছা, মানে আপনি ছেলের সঙ্গে থাকেন না? না। কতদিন ধরে আপনি আলাদা থাকেন? আমরা অনেক দিন থেকেই আলাদা খাই, কেন ছেলে বিয়ে থা করে ওদের মতো ওরা থাকে, আমাদের মতো আমরা থাকি। মানে ছেলে আপনাদের দেখে না? দেখে না বলতে এক বাড়িতে থাকি, ওই টুকটাক সময় বিশেষ দেখে এরকম। আপনি এতদিন কোথায় বসবাস করতেন? এখানেই বসবাস করছেন এখন? এই ঘরে। আচ্ছা, কিসের ঘর এটা? টিনের ঘর। এখন বাংলার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ছেলের ঘরে আপনাকে থাকতে দেয় না? এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূলের বুথ সভাপতি স্বদেশ দাস বলেন, যারা মূলত ঘর পাওয়ার যোগ্য সেই একটি তালিকা আমি বিডিও অফিসে জমা দিই। তার ভিত্তিতেই বিডিওর প্রতিনিধি দল ইনকোয়ারি করে তারা যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ঘর দিয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। এটা একদম সত্যি কথা যে ওনার ছেলে বা ওনার বৌমা চাকরি করেন, কিন্তু সেই ক্ষেত্রে গ্রামের আমি আরও অনেক মানুষের ঘরের নাম দিয়েছি বিডিও অফিসে। সেই ক্ষেত্রে বিডিও অফিস যাকে যাকে যোগ্য মনে করেছে তাদের ঘর দিয়েছে। এমনকি যখন ইনকোয়ারি হয়েছে তখন আমরা ছিলাম না। আর যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে টোটালটাই ভিত্তিহীন অভিযোগ, কারণ এই মানুষটা ঘর পাওয়ার যোগ্য। কারণ এই যোগ্যতাটা যদি না থাকতো তাহলে বিডিও অফিস নিশ্চয়ই ঘরটা দিত না। অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, বেনিয়ম এখন তৃণমূলের স্বভাবে পরিণত হয়েছে। তৃণমূল নেতারা যার নির্দেশ দিচ্ছেন বিডিওর প্রতিনিধি দল তা করতে বাধ্য হচ্ছেন। যারা যোগ্য তারা ঘর পাচ্ছেন না, আর অযোগ্যরা টাকার বিনিময়ে ঘর পেয়ে যাচ্ছে। আমরা তদন্তের দাবি জানাচ্ছি। দেখুন, পশ্চিমবাংলায় বেনিয়মটাই নিয়ম। এই যে আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার কারণে দীর্ঘদিন পশ্চিমবাংলার গরিব মানুষ এই আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছিল তার দুর্নীতির কারণে। একই পরিস্থিতি হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকেও তৈরি হয়েছে, যে আবাস যোজনার ঘরে আমরা দেখেছি যে সমস্ত অফিসার দিয়ে এনকোয়ারি করা হয়েছিল বা যাদের দিয়ে এনকোয়ারি করা হয়েছিল তারা সঠিক এনকোয়ারি করেনি। এখন চাকরিজীবী এরকম বহু দেখাতে পারবো, তার বাবা মায়েরা ভারত সরকারের চাকরি করে, কেউ রাজ্য সরকারের চাকরি করে,
তার বাবা মায়েরা হচ্ছে আবাস যোজনার ঘর পাচ্ছেন, অথচ দুস্থ মানুষ, আপনি বাঁশডোবে যান না, আপনি ছোট জিয়াপুর যান, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোয় যান, কি ভয়ঙ্কর অবস্থা মানুষের, ঘর নেই, থাকার জায়গা নেই, মানুষ পাতা দিয়ে ঘর করে রেখেছে। সেই শান্তিপুর ব্লকে যে এইভাবে দুর্নীতি হতে পারে আমার ধারণা ছিল না। আমি বলবো যে টাকা তো ফেরত হবে এবং কঠোর শাস্তি যাতে হয় তার জন্য নির্দিষ্টভাবে বিডিও সাহেবকে অনুরোধ করব, তিনি অভিযোগ করুন, থানায় অভিযোগ করুন, এফআইআর করুন এবং গ্রেপ্তার করুন। এর সঙ্গে কি আর্থিক দুর্নীতি রয়েছে কিছু? না, একদমই তাই। তৃণমূলের নেতারা এলাকায় অফিসারকে বলে দিচ্ছে এর ঘরটা করতে হবে, ওর ঘরটা করতে হবে না, তাহলে কি করে হবে? এবার কোন অফিসারের কার ঘাড়ে কত মাথা আছে বলুন তো, যে তৃণমূলের নেতার কথা অমান্য করে সে এনকোয়ারি করে আসবে? গোটা দুর্নীতিটাই নিয়ন্ত্রণ করছে তৃণমূল এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এই ঘরের আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ন্ত্রিত হচ্ছে। এ বিষয়ে শান্তিপুর ব্লকের বিডিও সঞ্জীব ঘোষ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না করে কোনো বক্তব্য দিতে চাননি। তবে প্রশ্ন উঠছে, যার ছেলে বৌমা দুজনেই সরকারি দপ্তরে চাকরি করে, আদেও কি তারা ঘর পাওয়ার যোগ্য, নাকি সামান্য ঘর পাওয়ার লোভে ছেলে বৌমাকে কাজ করায় দাঁড় করিয়েছে? সরকারি ফায়দা ওঠার চেষ্টা করছে ওই পরিবার। তবে বিটিওর তরফে তদন্ত প্রক্রিয়া চালানোর পর আদেও অভিযোগ পাল্টা অভিযোগ কতটা সত্য তা স্পষ্ট হয়ে যাবে। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, শান্তিপুর নিউজ।